মর্নিং মাম্পিস ডেইলি চারি.com সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমাকে না কালকে আমার একটা ফ্রেন্ড ফোন করে বললো যাবি ঘুরতে আশেপাশে। তো আমরা ইস্কন মন্দির যাচ্ছি, চলো সবাই আমার সাথে রেডি হয়ে যাও। তো আমি রেডি হয়ে গেছি, আমি এখন বন্ধুর কাছে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। I'm so sorry as the introduction part sounds so sleepy, as I just woke up and didn't have sufficient time to retake it. তো আমরা এখন যাচ্ছি, আলটিমেটলি বেরিয়ে পড়েছি মায়াপুরের দিকে। জানো তো, অনেকেই বলে মেয়েরা যখন ইচ্ছা চাইলে বেরোতে পারে না, তাদের প্ল্যান টাইম ফ্রেম সব মেনে চলতে হয়, মা বাবা বা হাজবেন্ডের কাছে পারমিশন নিতে হয়। এই সমস্ত রুলস অ্যান্ড রেস্ট্রিকশনের কারণ কিন্তু সোসাইটি। যদি রাস্তায় বেরিয়ে মেয়েরা সেফ ফিল করতো তাহলে তো এত সীমাবদ্ধতা থাকতোই না। এটা শুধু মেয়ে বলে নয়, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু, স্পেশালি মি। তবুও আমার প্যারেন্টস আমাকে এই সোসাইটিকে অনেক ট্রাস্ট করে। ও অফকোর্স তার সাথে তো আমাকে করবেই, তার মেয়েকে তো করবেই, তাই তাদের মেয়েকে ব্লাইন্ডলি ছেড়ে দিয়েছে সো দ্যাট শি ক্যান লিভ হার লাইফ ফুলেস্ট। সরি একটু বেশি সিরিয়াস কথা বলে ফেলেছি তাই না? তো এখন আমরা আবার আমাদের জার্নিতে ফিরে আসি। তো এখন আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস পার করছি। তো আর কিছুটা দূর গেলেই আমরা একটা ফ্লাইওভার পাবো, সেটা হলো কৃষ্ণনগর হাইওয়ে সাব ডিভিশনাল PWD রোডের ফ্লাইওভার থাকবে। তারপর থেকেই আমরা ডালখোলা একটা রাইট টার্ন নেবে, এই কিছুক্ষণের ভেতরে একটা রাইট টার্ন নেবে, তারপরেই আমরা ডালখোলা বকখালি রোড দিয়ে মায়াপুরের দিকে ডেস্টিনেশন। আমরা এখন ঘাটে চলে এসেছি, ঘাট পার করব। কি মজা কি মজা। চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছি। তো এটা তারণপুর ঘাট। তো না, আমি অ্যাকচুয়ালি আমার কোনো বন্ধুদেরকে জানাইনি যে আমার ইউটিউব চ্যানেল আছে, এক্সেপ্ট মাই 3 besties হু আর মিনু, মৌমিতা অ্যান্ড প্রীতম। আদারওয়াইজ সবাইকে আমি বলি যে আমার মার চ্যানেলে আমি ভিডিও দেব, তার জন্য ভিডিও করছি। তো দেখতেই পাচ্ছ আমরা মায়াপুরে এখন পৌঁছে গেছি, কিন্তু এখনও ইস্কন মন্দিরে পৌঁছাইনি। তো কৃষ্ণগড়ে আমার বাড়ির থেকে একদম মায়াপুরের ইস্কন মন্দির পৌঁছাতে এক্স্যাক্ট 40 মিনিটস টাইম লেগেছে বাই বাইক।
চৈতন্য দেবীর মন্দির এক্ষুনি পার হয়ে গেল। তোমরা এখন যেই মায়াপুর দেখছো সেটি আগে এক্সিস্ট করতো না। জলঙ্গি আর গঙ্গা নদীর মাঝে প্রাচীন মায়াপুর ছিল, যেখানে শ্রী চৈতন্যদেব প্রভুর জন্মগ্রহণ হয়। এখন সেই মায়াপুর আবার এক্সিস্ট করে না, জলের স্রোতে ভাঙনে গঙ্গার তলায় মিশে যায়। তো মায়াপুরের সব থেকে আকর্ষণীয় আর ভালোবাসার মন্দির ইসকন মন্দিরে আমরা পৌঁছে গেছি। এখন আমরা পার্কিং লটে, সেখান থেকে আমরা মেন মন্দিরে প্রবেশ করব। তো এখন আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। এখন ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে মনোরম হাওয়া উপভোগ করতে করতে আমরা এখন টিকিট কাউন্টারের কাছে যাচ্ছি। যেহেতু আমরা অনেক সকালে পৌঁছেছি, অলমোস্ট 8:30, তো ব্রেকফাস্টের জন্য আমরা টিকিট কাটতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ লেফট সাইডে সব টাইম জোনের জন্য টিকিট কাউন্টার রয়েছে, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। এই মন্দিরটি শ্রী প্রভুপাদের মন্দির। সে ফরেনে গিয়ে শ্রীকৃষ্ণের বাণী, গীতার বাণী প্রচার করেছিল, আর সেটার বিষয়ে বিস্তৃতভাবে খুব সুন্দর করে ওখানে চিত্র অঙ্কনের মাধ্যমে এর ভেতরে রয়েছে মন্দিরে। কিন্তু এই মুহূর্তে ঢোকার পারমিশন ছিল না বলে উই couldn't go there। এখন যে তোমরা মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হলো এশিয়ার সবথেকে বৃহত্তম ইসকন মন্দির। এই বছরের শেষে নইলে নেক্সট ইয়ারের শুরুতে কমপ্লিট ওপেনিং হওয়ার চান্সেস আছে। তার জন্যই বলেছিলাম যে বাইরে থেকে নেওয়ার জন্য। বাইরে নরসিংহদেবের মূর্তি পাওয়া যায়, পাওয়া যায় হয়তো খুঁজতে হবে। ওই কারণের জন্য এত বেশি বলেছে। বাট আলটিমেটলি হি ফাউন্ড আউট নরসিংহদেবের মূর্তি। আমরা মেন মন্দিরের বাইরে এই ঠাকুরের স্টলে খুঁজে পেয়ে গেছি। নাও উই আর গোয়িং টু হ্যাভ ব্রেকফাস্ট। এটা ব্রেকফাস্টের মেনু ছিল, ইউনিক বাট ডেলিশিয়াস। আর আমার সুন্দর বিস্কুট ডেকে উঠছে আমার ভয়েস ওভারে। তো আমার ব্রেকফাস্ট সেরেই কাউন্টারের সামনে দিয়ে যখন আবার রাস্তা দিয়ে চলি, অসম্ভব রকমের ভিড় হয়, দেখাই যাচ্ছে, কিন্তু তাও তুলনামূলক কম ভিড়। এটা আমাদের ডেজার্ট ম্যাঙ্গো আমরা পেয়েছিলাম। শিওর? তাহলে তোর বউকে বলে দিস, তোর বউকে বলে দিস। জল কিনে কিনে নে, আবার বলবি না যে আমি দেখাই না। আমরা তো পৌঁছে, আমরা তো এখন বাড়িই চলে যাচ্ছি, আর জল কিনে কি করবো? ঠিক আছে।
তো এখানে কি হয়েছে, আমার যেহেতু হেলমেট ছিল না, শুধু সিঙ্গেল হেলমেট ছিল, আর এখানে না পুলিশেরা ফাইন কাটে যেহেতু এটা হাই রোড। তো আমাকে কিছুটা আবার হেঁটে আবার আমি বাইকে চড়ি, তারপর বাড়ির দিকে রওনা দিই। তো এখন আমরা আমার সেকেন্ডারি স্কুল, যেখানে আমি 10th স্ট্যান্ডার্ড অবধি পড়েছি, সেই স্কুলের পাশের গলি দিয়ে বেরিয়ে মেন রোড, যেটা পোস্ট অফিস রোড, তারপর ওখান থেকে আমরা বাস স্ট্যান্ডের দিকে যাব, তারপরে আমার বাড়ির ডেস্টিনেশনে আমি পৌঁছে যাবো। কে? তো আমি এখন চলে এসেছি, মুখ চোখ ধুয়ে নিয়েছি, আমি প্রসাদ তো নিয়ে এসেছি, আর এটা না নবদ্বীপের থেকে গুজিয়া নিয়ে এসেছি। গুজিয়া যেটা নিয়ে না আমি আর মা আগের ভিডিওতে কথা বলছিল না, মা আঙ্গুল গাছা বলছিল, আঙ্গুল গাছা না, দাঁড়া খুলে দেখাচ্ছি। এই দেখো প্রদীপের মতো করে ডিজাইনের, এটা না গুজিয়া এটার নাম। মানে এটা একমাত্র নবদ্বীপে খুবই টেস্টি হয়, খুবই, মানে আমার এখনও মনে আছে, আমি অনেক বছর আগে খেয়েছি না, মুখে লেগে আছে, অনেক টেস্টি। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে, লাইক এই ভিডিওটা, ঠিক আছে? আমরা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছি। টিল দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমি না কালকে দুখানা রিলস, মানে দুখানা শর্টসও পোস্ট করেছি, আমি জানি না তোমাদের কেন ফিডে যায়নি, কারণ দেখছিলাম কেউই দেখতে পাওনি তোমরা। প্লিজ ডু চেক ইট আউট, ঠিক আছে? ওকে, বাই। আর হ্যাঁ, প্লিজ ডোন্ট ফরগেট টু কমেন্ট। অনেক ঘেমে গেছে, আমি ফ্রেশন আপ হয়ে যাই। বাই।